আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস হার্বার্ট স্টেপ টেস্ট। এটি কার্ডিওভাস্কুলার ফিটনেস টেস্টের একটি জনপ্রিয় মাধ্যম। এটি লুসিন বোয়া এটি এস্টাবলিশ করেন হার্বার্ট ল্যাবরেটরিতে। চলুন তবে দেখে নেওয়া যাক। হার্বার্ট স্টেপ টেস্ট লুসিন বোয়া 1943 সালে হার্বার্ট ল্যাবরেটরিতে এস্টাবলিশ করেন। এটির মাধ্যমে কার্ডিওভাস্কুলার ফিটনেস মেজার করা হয়, অর্থাৎ আপনার হার্টের কন্ডিশনটাকে এখানে মেজার করা হয়। আর এটির জন্য প্রয়োজন হবে বক্স। পুরুষদের জন্য 20 ইঞ্চি উচ্চতা নিচে থেকে উপরে পর্যন্ত, মহিলাদের জন্য 17 ইঞ্চি নিচে থেকে উপরে পর্যন্ত। একটি মেট্রোনম যন্ত্র লাগবে, যেটির মাধ্যমে আপনি সাউন্ড অথবা রিদম দিবেন, এবং একটি স্টপওয়াচ যার মাধ্যমে আপনি টাইমকে কাউন্ট করবেন। তো এটির প্রথমত কাজ হচ্ছে যে একটি বক্স থাকবে, বক্সে একজন অ্যাথলেট বা খেলোয়াড় উঠানামা করবেন, অর্থাৎ নিচে থেকে প্রথমে ডান পা, তারপরে বাম পা, তারপরে ডান পা নামবে, আবার বাম পা নামবে, অর্থাৎ যে পাদে উঠবে সে পায়ে আগে নামবে। এইভাবে প্রতি মিনিটে সে 30 বার করবে, অর্থাৎ প্রথমে হচ্ছে আপ, আবার পরের পা আপ, তারপরে ডাউন ডাউন। আপনার কাছে যদি মেট্রোনম যন্ত্র না থাকে সেক্ষেত্রে আপনি আপ আপ ডাউন ডাউন বলেও করতে পারবেন, অর্থাৎ প্রতি মিনিটে আপনাকে 30 বার করতে হবে। চলুন তবে দেখে নেওয়া যাক এটির প্রসিডিওরটি হচ্ছে আপনার অ্যাথলেট বা আপনি 5 মিনিট ধরে এক্সারসাইজ করবেন, এবং এটির সেকেন্ডে যদি আমরা কাউন্ট করি তাহলে 5 × 60 অর্থাৎ 300 সেকেন্ড। এটি করার পর আপনি রেস্ট নিতে হবে। এর আগে বলে নিচ্ছি, আমরা টেস্ট করার আগে অবশ্যই আপনাদের স্ট্রেচিং এবং ওয়ার্ম আপটা ভালোভাবে করে নেব, যাতে করে আমরা ইনজুরিকে এড়াতে পারি এবং পাশাপাশি আমাদের পারফরমেন্স ভালো হয়। তো আমরা প্রথমে 5 মিনিট এক্সারসাইজ করব, তারপরে আপনার অ্যাথলেটকে আপনি 1 মিনিট রেস্ট দিবেন, তারপরে আবার 30 সেকেন্ড আমরা পালস রিকভারি নেব। আমরা হচ্ছে যে পালস রিকভারিটা আমরা 2 জায়গা থেকে নিতে পারি। একটি হচ্ছে রেডিয়াল আর্টারি, আরেকটা হচ্ছে করোটিড আর্টারি। 2টি আর্টারির মাধ্যমে আপনারা পালস রেট নিতে পারবেন। তো নেওয়ার পরে আমরা 30 সেকেন্ড রেস্ট দিব, দেন আবার 30 সেকেন্ড পালস কাউন্ট করব, এরপর আবার 30 সেকেন্ড রেস্ট, আবার 30 সেকেন্ড পালস কাউন্ট করব। অর্থাৎ আপনার অ্যাথলেট একবারই এক্সারসাইজ করবে। 5 মিনিট এক্সারসাইজ করার পরে তার আর কোনো কাজ নাই, বসে থাকবে। পুরো কাজটাই যে টেস্ট নেবে সে করবে। কি করবে? 1 মিনিট রেস্ট, তারপর 30 সেকেন্ড পালস কাউন্ট করবে, তারপরে 30 সেকেন্ড রেস্ট, তারপর 30 সেকেন্ড পালস কাউন্ট করবে, তারপর 30 সেকেন্ড রেস্ট, তারপর 30 সেকেন্ড পালস কাউন্ট করবে। এইভাবে তার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। অর্থাৎ 3 বার রেস্ট নেবে, 3 বার পালস কাউন্ট করা হবে। প্রতিবার পালস কাউন্ট হবে 30 সেকেন্ড ধরে। আর রেস্ট নেবে, প্রথম রেস্ট নেবে 1 মিনিট, পরের 2টি রেস্ট নেবে 30 সেকেন্ড করে। এভাবে আপনার প্রসিডিউরটি সম্পন্ন হবে। আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে আপনার অ্যাথলেট এক্সারসাইজ করবে। প্রথমে ডান পা, পরে বাম পা উঠবে, তারপরে ডান পা নামবে, আবার বাম পা নামবে। অথবা সে যদি লেফটি হয়, প্রথমে বাম পা, তারপর ডান পা, তারপরে আবার বাম পা, তারপর ডান পা। এই অর্থাৎ সে প্রতি মিনিটে 30 বার সে এই কাজটি করবে। এবার দেখে নিচ্ছি এটির ক্যালকুলেশন। কিভাবে আপনি ক্যালকুলেশন করে জানতে পারবেন আপনার অবস্থা কি, আপনি কি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, এভারেজ, এই যে ক্রাইটেরিয়া সেটা জানার জন্য আমাদের একটি ক্যালকুলেশনের সিস্টেম আছে। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমত পিইআই অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি ইন্ডেক্স, এটির একটি সূত্র রয়েছে। ডিউরেশন অফ এক্সারসাইজ ইন সেকেন্ড মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই সাম অফ কাউন্ট ইন রিকভারি, অর্থাৎ আপনি যে রিকভারিগুলো নিয়েছেন সেটির যোগফল। তো আমরা দেখে নেই, আমাদের অ্যাথলেট এক্সারসাইজ করেছিল 300 সেকেন্ড, মাল্টিপ্লাই হয়েছে 100, ডিভাইডেড বাই 2 ইন্টু 3টি পালস রিকভারি। প্রথমটি 80, আমরা 80 লিখেছি। দ্বিতীয়টি 70, আমরা 70 লিখেছি। তৃতীয়টি 60, আমরা 60 লিখেছি। এবার এই দুটাকে আমরা গুণ করে পেয়েছি 30,000।
এরপরে নিচে 2 ইন্টু এই তিনটাকে আমরা প্লাস করেছি, অর্থাৎ 80, 70, 60 তিনটির যোগফল 210। এবার উপরে আছে 30,000, নিচে 2 দিয়ে 210কে যখন গুণ হয়ে গেছে 420, অর্থাৎ আমাদের রেজাল্ট বের হয়েছে 71.4। এটি নর্মসে যখন আমরা এটিকে কনভার্ট করলাম তখন আমরা দেখতে পেলাম যে ওনার অবস্থা হচ্ছে হাই এভারেজ। আমরা ডিসক্রিপশন বক্সে আমরা নর্মসটি দিয়ে রাখবো। এছাড়াও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নর্মসটি, এই নর্মসটির মাধ্যমে আপনি আপনার অ্যাথলেটকে জাজ করতে পারবেন সে কোন জায়গায় আছে। আজকের অনুষ্ঠানটি সংক্ষেপে যদি আমরা রিক্যাপ করি তাহলে আমরা কি বুঝতে পারবো যে এটি একটি হার্বার্ট টেস্ট, এটি দ্বারা কার্ডিওভাস্কুলার ফিটনেস মেজার করা হয়। এই টেস্টের জন্য প্রয়োজন হবে আপনাদের একটি বক্স, পুরুষদের জন্য 20 ইঞ্চি উচ্চতা, মেয়েদের জন্য 17 ইঞ্চি উচ্চতা, একটি মেট্রোনম যন্ত্র যেটির মাধ্যমে আপনি আপনার রিদম দিবেন বা আপনার কাউন্টিংটা সহজ হবে, এবং একটি স্টপওয়াচ যার মাধ্যমে আপনার এক্সারসাইজগুলো কাউন্ট করতে পারবেন। প্রসিডিউরটা হবে যে প্রথমে হচ্ছে আপনার অ্যাথলেটকে ওয়ার্ম আপ করে নেবেন এবং আপনার অ্যাথলেটকে 5 মিনিট এক্সারসাইজ করাবেন, অর্থাৎ সে একটি বক্সে উঠবে, উঠানামা করবে 5 মিনিট, প্রতি মিনিটে সে 30 বার ওঠানামা করবে। অর্থাৎ প্রথমে সে ডান পা দেয়, তারপর আবার বাম পা, আবার ডান পা নামবে, আবার বাম পা নামবে, অর্থাৎ আপ আপ ডাউন ডাউন, এভাবে সে 5 মিনিট ধরে এক্সারসাইজ করবে। এক্সারসাইজ শেষে আমরা তাকে বসিয়ে দিব এবং তাকে প্রথমত রেস্ট দেওয়া হবে 1 মিনিট। 1 মিনিট রেস্ট করে 1 মিনিট পর থেকে তাকে আমরা পালস কাউন্ট করব। পালস কাউন্ট করবো 30 সেকেন্ড, দেন তাকে আবার 30 সেকেন্ড রেস্ট, আবার আমরা দ্বিতীয় পালস কাউন্ট করব, আবার আমরা তাকে 30 সেকেন্ড রেস্ট দেবো এবং 3 নাম্বার পালস কাউন্টের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পরবর্তীতে আমরা একটি নর্মসের মাধ্যমে এটির জাজমেন্ট করব এবং এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনার অ্যাথলেটের কার্ডিওভাস্কুলার এফিসিয়েন্সি ইন্ডেক্স আপনি জানতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ হচ্ছে। আমরা পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে।